থ্যাংক ইউ। আমি না খুব একটা ভালো স্যালাড কাটতে পারি না, বাট তাও যদি আপনি যেটা পারো সেটা করো, এটা করে সময় নষ্ট করো না। আসছি। এখন মাকে বলে যাওয়ারও প্রয়োজন বোধ করিস না। মা, অন্য দিনের মতো আমি তোমার ঘরে গেছিলাম বলতে, তুমি ছিলে না, প্রবাবলি ওয়াশরুমে ছিলে। আমি আসছি। রিঙ্কি শোন, শোন, ঝিলি যেন এখানে না থাকে। দালানে থাকলে কিছু না কিছু একটা ঝামেলা হবে। ওর অনেক কাজ রয়েছে, ওই জন্য ঘরেতেই থাকে, দেখিস তুই। রান্নাঘরে চলো। রান্নাঘর চেনো না? আজ তুমি সবার জন্য রান্না করবে, চলো। কি গো, ও মা, মুখ ঘুরে দাঁড়িয়ে আছো কেন? কথা কানে গেল না? যাও, রান্না করতে হবে। তোমার শাশুড়ি বললো যাও। এসো। মাও কিন্তু ঠিক আছে, আন্টি যেটা চাইছে সেটাই হবে। अरे हो गया सत्यानाश, आज तो झिल्ली गई दैया रे दैया। ব্যাস, শুরু হয়ে গেল একটা নতুন কমপ্লিকেশন। যা যা রান্না বলবো সব রান্না ঠিক করে করবে, মনোযোগ দিয়ে রান্না। जी हम कह रहे हैं कि आज झिल्ली खिचड़ी बना देते हैं। हाँ, कल की पूजा गई थी, आज की खिचड़ी होले कितना भालो होवे हैं। हमें तो दारुण लागे खिचड़ी। क्यों झिल्ली, आज तुम खिचड़ी बना दो। না हाँ? লাগছো, আজ খিচড়ি হবে না। শোনো, তুমি আজ কাঁচকলার কোপ্তা রান্না করবে। আমি বিধবা মানুষ, নিরামিষ খাই, তাই একটা পদ ভালো করে না হলে। হ্যাঁ, কাঁচকলার কোফতা করো। আর শোনো ঝিল্লি, ওই কোফতা বানিয়ে কিন্তু কাঁচকলার খোসাগুলো আবার ফেলে দিও না, বুঝতে পেরেছো? কাঁচকলার খোসাগুলো ভালো করে শিলে একদম তরিবত করে নরম করে ভালো করে বাটবে, বুঝলে? ওটা খেতে যা লাগে না বলো মেজো বৌদি। আর ছোড়দার জন্য মাছের ঝোল রান্না হবে কিন্তু। কিন্তু তুতুল দাতাই তো আবার মাছ খায় না। আমার ছেলে মেয়ে দুটো না, ওদের জন্য ডিম কষা করবে একবারে গোটা গোটা রসুন দিয়ে। হ্যাঁ, শুনলে তো, সব ঠিকঠাক রান্না হয় জানো? এ বাবা, শাকগুলো তো শুকিয়ে যাচ্ছে। শাকগুলো করে নিও, শাক ভাজা করো, আর একটু বেগুন ভাজাও করো বাচ্চাদের জন্য, কেমন? বাইরে তোমায় আমরা বেরোতে দেব না ঝিল্লি। আজ রান্না, কাল ঘর মোছা, পরশু বাসন মাজা, ঠিক আটকে দেব। কিন্তু মেজো বৌদি একটু তো চাটনি লাগে নাকি বলো? ঝিল্লি তুমি না একটু ওই পেঁপের চাটনি করো, বুঝলে? আর কোফতা আর মাছ যেন একসঙ্গে রান্না বসিও না। হ্যাঁ, হ্যাঁ, আমি কিন্তু নিরামিষ খাই। আমিষের ছোঁয়াছুঁই যেন না হয়, তাহলে কিন্তু আমি মুখেও তুলব না। এই মিস্তা ভাই, ঝিল্লিকে তো কাঁচকলার কোফতা বানাতে বললো রে, ওটা না খুব ডিফিকাল্ট। আরে শোন না, বলছি এতেই শেষ হয়নি, ওই কাঁচকলার খোসা বাটা, তারপরে শাক, বেগুন ভাজা, আরো কত 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 কিছু বলেছে রে। মিস্তা ভাই, জানিস তার সাথে মাছের ঝোল, ডিমের কষা সব বানাতে বলেছে। রবিশ! কেউ যেতে যদি এরকম বিপদ ডেকে আনে তাহলে কি বলবো বলতো? দুদিন কেটে গেল, কালকের মধ্যে যদি ও লেখাটা না জমা দেয়, পুরো আর কনসিডার করবে। মিস্টার ভাই, আমার কি মনে হয় জানিস, আজকে না আমার অফিস না যাওয়াটাই ভালো। না মানে যদি বাড়িতে কোনো গোলমাল হয় তোকে তো খবর দিতে হবে, তাই না? শোন, একটা বাজে কথা বলবি না, এমনি আমার মাথাটা গরম হয়ে আছে। যদি তোকে আজকে অফিসে না দেখি না, কান ধরে একেবারে উঠবোস করাবো। মেজমা, একটু কফি পাওয়া যাবে? চা কফি কিছু? কি মনি? হ্যাঁ, কেন হবে না? ঝিল্লি করে দেবে চা। এই ঝিল্লি, একটু রানার জন্য আদা দিয়ে ভালো করে চা করে দাও তো। আজকে জানিস তো রানা, দুপুরবেলা একেবারে পঞ্চব্যঞ্জন রান্না হচ্ছে। হ্যাঁ,
বাহ বাহ, এগুলো ঝিল্লি করবে? হ্যাঁ, ঘরোয়া বাঙালি রান্না। হ্যাঁ। ঋষি, তোর বউ এসব রান্নার অর্ধেকের নাম শুনেছো কখনো? ঝিল্লি রান্না জানে না সেটাই তো জানি। হ্যাঁ, ও মারিসি রান্না জানে না বললেই হলো? বাড়ির বউ একটু রান্না না জানলে হয়? রান্না তো জানতেই হবে। কেন বাড়ির বউ বলেই রান্না জানতে হবে? এটা কোথায় লেখা আছে? কোন সময় তোমরা আটকে আছো? আর আমার তো মনে হয় তোমরা ওকে রান্না শেখাতে রান্না করে পাঠাওনি, তোমরা ওকে পানিশ করবে বলে এইসব করাচ্ছ। আমার কি, আমার তো এসব জানার দরকার নেই। আমি তো থাকছিও না আর এসব খাচ্ছিও না। তোমরা দেখো তোমরা কি করবে। হু ক্যাস? ও যা ইচ্ছে করুক, আমার টাকার দরকার নেই। যা ইচ্ছে করুক, সে কিন্তু বড় শিখেছে। जीजी हम झिल्ली के साथ रह जाते हैं। না, যা করার ও একা করবে। আর তাছাড়া সংসারের কাজ শিখতে হবে তো, কপালে এসে যখন জুটেছে গড়ে পিটেও নিতে হবে। খাতা কলম? এখানে আবার খাতা কলম কেন? সংসারের কাজে মন দাও, ঠিক করে কাজ শেখো। খাতা কলম? লেখিকা হবে নুনি, লেখিকা। চল লাজ্জ। যদি ঋষি তো ওর বউকে সাহায্য করতে চেয়েও পারলো না, চলে যেতে হলো। ভালো হলো বাবা, ঝিল্লিকে হেল্প করার কেউ রইলো না। শোনো না, বলছি যে ওই রিঙ্কি, তুতুল, লাজ্জ, যারা যারা ওকে সাহায্য করতে পারে তাদেরকে এখান থেকে সরিয়ে দাও। আমি সবাইকে ছাদে ডেকে নিচ্ছি তো, ছাদে গিয়ে আমরা গল্প করবো, বুঝেছো? এই ছোট বৌদি, রিঙ্কি, তুতুল, বলছি ছাদে চলো, ছাদে চলো, চল ছাদে চল, আমরা ছাদে গিয়ে বসে গল্প করি। হ্যাঁ চল। তুমি আজ কাঁচকলার কোপ্তা রান্না করবে। কাঁচকলার খোসাগুলো ভালো করে শিলে একদম তরিবত করে নরম করে ভালো করে বাজবে। ছোটদার জন্য মাছের ঝোল রান্না হবে, শাক ভাজা করো, আর একটু বেগুন ভাজাও করো বাচ্চাদের জন্য। ডিম কষা করবে একবারে গোটা গোটা রসুন দিয়ে। হ্যাঁ, বেশি পাকা মতো উচিত শিক্ষা হয়েছে। উনি চলে গেলেন তো আমার কি? এটা তো আমার একার পরীক্ষা, আমাকেই পাশ করতে হবে। আর উনি তো দয়া ছাড়া কিছু করতে পারেন না, আমি ওনার কোনো দয়া নেবও না। কিন্তু এই এত রান্না আমি একা করব কি করে? কাঁচকলার কোপ্তা, বেগুন ভাজা, মাছের ঝোল, গোটা রসুন দিয়ে ডিমের কষা, পেঁপের চাটনি। আগে আমার চাটা। না না, হাল ছাড়লে চলবে না। আমাকে সব দিক সামাল দিতে হবে। আমি রান্নাও করব, আমি ঋণ শোধও করব। কিন্তু ঋণ শোধ করতে গেলে তো চাকরিটা পেতে হবে। চাকরি আমি পাবই। না না, ঝিল্লি চৌধুরীকে আজকে 10 হাতে কাজ করতে হবে। কাঁচকলার কোফতাটা করবোই বা কোথায়? এখন তো সব কটা ওভেনেই রান্না হচ্ছে। তখন বরং আমি একটু লেখাটা নিয়ে ভাবি। কাঁচকলার কোফতা বানাতে হবে। ইন্টারনেটে সার্চ করেও তো কিছু বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব। চাকরি পেতে গেলে তোমাকে লিখতে হবে, গিয়ে লেখো। কাজ করা করতে বানানো এমন কিছু ব্যাপার না, আর ম্যানেজ। এটাই আমার তুরুপের তাস। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।